না না আপনি এই যে আমাদের বড় ভাইকে দেখতে পাচ্ছেন, জোড়া বোয়াল মাছ, উফ, নদীর বোয়াল, সেই সেই রকম বোয়াল মাছ ভাই। ওজন কতটুকু করে হবে ভাই মোটামুটি? আচ্ছা, পুয়াতিনে হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। প্রতিদিনই কম বেশি বসেন ভাই? ও হইলো রে ভাই, আইডিয়া চোখের 200 গ্রাম কম আর বেশি হতে পারে। প্রতিদিনই আছেন? না আচ্ছা, ভাই, মানে যখন সময় পান তখন আসেন এই আর কি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি বোয়াল হচ্ছে? দেখতে পাচ্ছেন আমাদের এই যে শিকারি বোয়াল মাছের টোপ থ্রো করছে বা হাত দিয়ে চমৎকার ভাবে। প্রচুর শিকারীদের আগমন হয়েছে কিন্তু এই বোয়াল মাছ ধরার জন্য। আসলে শৌখিন শিকারীরা বোয়াল মাছ ধরা পছন্দ করে। এই যে টোপটা দিল চমৎকার ভাবে, সে টোপটি থ্রো করলো আমাদের এই যে বড় ভাই বসে আছে। ভাই কি অবস্থা বলেন? ভাই বসে আছি। কেমন মাছ হলো? মাছ হয়েছে ভালোই, আমাদের হয়নি। এখন পর্যন্ত হয় নাই? না কতদিন ভাই, হলো আপনারা, কয়দিন আসছেন এটাকে? আমি প্রায় ১০-১২ দিন হচ্ছে ঘুরছি, কিন্তু একটা মাছ পাইনি। এখন পর্যন্ত একটা হয়নি? না না ভাই। আচ্ছা আচ্ছা, আশা করছি হবে ভাই, হ্যাঁ ইনশাল্লাহ হবে। হবে। দূরে অনেক শিকারীরা আছে দেখতে পাচ্ছেন বোয়াল মাছ ধরার জন্য। ওই পারে ছোট ছোট দুইটা আছে। তো আমরাও এসেছি আসলে ভিডিও করার উদ্দেশ্যে। কোচ যাচ্ছেন এবং আপনি? বসেন। যে দেখতে পাচ্ছেন বোয়াল মাছ ধরা একটা ধৈর্যের ব্যাপার, আর কখন ভাগ্যে হবে এবং কখন বোয়াল মাছ খাবে। তো যাই হোক, শিকারি বিশেষ করে নদীর শিকারি মানে ধৈর্য। যাদের নদীর মাছ ধরার অভিজ্ঞতা আছে বা যাদের ধৈর্য আছে তারাই কিন্তু নদীতে আসলে মাছ ধরতে পারবে। তাছাড়া কিন্তু আসলে নদীতে মাছ ধরা সম্ভব না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধৈর্য ছাড়া কি নদীতে মাছ ধরা সম্ভব? ভাই আমার একটু শেখা গেছে ভাই। হ্যাঁ, না, ওটাই বলছি, যাদের ধৈর্য আছে একমাত্র তারাই পারবে নদীতে মাছ ধরতে, তাছাড়া কেউ পারবে না। কারণ সারাদিন ধরে বসে থেকে দেখা যাচ্ছে একটা মাছও নাও হতে পারে। আবার যদি কপালে থাকে দেখা যাচ্ছে বুঝতে বুঝতে হয়ে যেতে ৪ পারে। দিন ৫ দিন ৬ দিন ঘুরছে। ঘুরছেন, আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে না, আবার দেখা যাচ্ছে একদিন হঠাৎ করে আসলে নতুন মানুষ এসে মেরে দিয়ে চলে গেল। এটাই হলো বিষয়, আসলে নদীর শিকার মানে হচ্ছে তাই। আহ, তো ঠিক আছে, আমরা একটু দেখি এদিকে অনেক শিকারী, আমরা যতদূর চোখ যাচ্ছে শিকারীরা বসেছে এবং বসে কিন্তু বোয়াল মাছ শিকার করছে। এখানে সাধারণত বোয়াল মাছটাই হচ্ছে বা বোয়াল মাছটাই হয়। আপনাদেরকে দেখালাম একজন কিন্তু অলরেডি জোড়া বোয়াল মাছ পেয়েছে এবং ভালো সাইজের বোয়াল দুটো পেয়েছে। আমাদের এখানে প্রবীণ একজন শিকারী এই বসে আছে। দাদা, টোপ হিসাবে কি ঝিনুক দিচ্ছেন? জি। ঝিনুক ছাড়া কি অন্য কিছু? অন্য কিছু মাছের টোপ লাড়তে গাও গন্ধ করে, তার ও জন্য আচ্ছা লাড়ি আচ্ছা না। আচ্ছা, ঝিনুকটা ভালো। হ্যাঁ, ঝিনুকটা ভালো লাগে। এই ঝিনুক পাওয়াও তো কষ্টকর। হ্যাঁ, খুব কষ্ট, মানে অনেক পানিতে তুলতে হয়। হ্যাঁ, ওইটাই খুব বলছি যে ঝিনুকটা কষ্টের ব্যাপার। পাওয়াটাও কষ্টকর, সবার সচরাচর তো ঝিনুক পাবেও না ওইভাবে। জি। এই যে ওখানে এক বড় ভাই একটু মাছ পেয়েছে, আমরা একটু মাছটা দেখাবো দেখি। দেখি একটু মাছটা আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে কি মাছ, কেমন সাইজ বোয়াল মাছটা পেয়েছে। তাদের একটু বোয়াল মাছটা বের করা যাবে একটু? বের করেন একটু, ব্যাগ থেকে একটু বের করে খালি বোয়াল মাছটা একটু দেখবো তাই। তো দেখছে বোয়াল মাছ পেয়েছে, নদীর বোয়াল বলে কথা। ও খুব সুন্দর সাইজ, খুবই সুন্দর সাইজ। এটা প্রথম? আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিনই আসো কম বেশি নাকি? মানে সময় পাও যখন তখন আসেন নাকি চাচা? আচ্ছা আচ্ছা, একটা হয়েছে? গতকালকে আসছিলেন? না, আসেননি? ও আচ্ছা, ঠিক আছে চাচা, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন অনেক শিকারীরা আছে বোয়াল মাছ ধরার জন্য। তো আমরা আজকে আসলাম হঠাৎ করে ঘুরতে, যে বোয়াল মাছ শিকারীদেরকে আপনাদেরকে দেখানোর জন্য। ওই পারেও কিন্তু অনেক শিকারী আছে, ওই পারে না? তো বোয়াল মাছ শিকারী আসলে ধৈর্যের ব্যাপার, যেটা বলছিলাম, চ্যানেল যদি নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দাদা কি অবস্থা, পাইছেন?
এখনো পান নাই? আচ্ছা আচ্ছা, না চেষ্টা চালান, আল্লাহ ভরসা। আল্লাহ যদি দেয় তাহলে অবশ্যই হয়ে যাবে। বড় ভাইরা হয় নাই? আচ্ছা আচ্ছা, থাকেন ধৈর্য ধরেন, দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ যদি দিয়ে দেয় তাহলে অবশ্যই হয়ে যাবে। তো শখ করে আসলাম যে বোয়াল মাছ আসলে ধরা দেখানোর জন্য আপনাদেরকে, যে শিকারীরা বোয়াল মাছ ধরছে। তো সেই কারণে আসলাম, অনেক শিকারীরা বসেছে বোয়াল মাছ ধরার জন্য। তো টোপ সাধারণত সবাই দেখতেছি ঝিনুক টোপটাই বেশি দিচ্ছে। ওর ভাই হয় নাই? ভাই হয়নি? আচ্ছা আচ্ছা, তো যাক, হবে, আল্লাহ যদি দেয় তাহলে অবশ্যই হয়ে যাবে। তো আমরা দেখানোর চেষ্টা করছি। যাতে বোয়াল মাছ হয়েছে? হয় নাই? আচ্ছা আচ্ছা, ধর ভাই। আহ, তাহলে বোয়াল মাছ আসলে কোন সময় বেশি হয়? রাতে বেশি হয়? ও আচ্ছা, রাতেও কি মারে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাতে মারে না? ও আচ্ছা আচ্ছা, বেশি মাছ উঠে। আচ্ছা আচ্ছা, নাম শুনেছি এই যে তালদহ, এর আগে অনেক নাম, 12 নয় নদী, যে তালদহ, এটার নাম শুনেছি অনেক। হ্যাঁ, বোয়াল, বোয়াল শিকারীদের জন্য। এটা কি কাঠা করা ছিল? উম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বোয়াল মাছ ছাড়া অন্য কোনো মাছ হয় না? তবে এখন বোয়ালটাই হচ্ছে নাকি ভাই? এখন বোয়ালের সিজন। ও আচ্ছা আচ্ছা, তো শিকারির মুখে শুনতেছেন এখন বোয়ালের সিজন, এবং এই শীতকালে সাধারণত বোয়াল মাছটা বেশি হয়, এবং অনেকে যারা আছে তারা কিন্তু এই বোয়াল মাছটা কিন্তু শিকার করে রাতের বেলায়, সাধারণত শিকার করে বেশি, কারণ রাতে নাকি বোয়াল মাছটা বেশি হয়। তো যারা বোয়াল মাছ শিকার করেন তারা হয়তো বা জানবেন বিষয়টা। তো আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যে বোয়াল মাছ আহ, কিন্তু আসলে বেশি কি টোপ ব্যবহার করছে সবাই, সাধারণ ম্যাক্সিমাম আমি দেখতেছি আসলে ঝিনুক টোপটা বেশি ব্যবহার করছে। কারণ যেমন মনে হয় যে ঝিনুক টোপ যেটা, সেটা টোপটা গাঁথতে অনেক সুবিধা হয়, এবং বোয়াল মাছের পছন্দ সব থেকে বেশি আসলে ঝিনুক মাছ। ঝিনুক আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেখে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। প্রচুর বোয়াল মাছ শিকারীরা আছে এবং প্রচুর বোয়াল ধরা পড়ছে। যারা বোয়াল মাছ শিকার দেখতে পছন্দ করে। হুম, দেখলাম। তো আমরা একটু চলে যাচ্ছে নাকি বাসায়? ও, হয়ে গেল? আচ্ছা আচ্ছা, ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, যান, আবার আসবেন, আবার হবে ইনশাল্লাহ। তো আমরা বোয়াল মাছগুলো দেখলাম আপনাদেরকে। অনেক বড় বড় বোয়াল মাছ, আসলে নদীর বোয়াল বলে কথা। সবাই অপেক্ষায় বসে আছে কখন তাদের সেই বোয়াল, কাঙ্ক্ষিত বোয়াল মাছটা খাবে, এবং তারা কখন আসলে বোয়াল মাছটা ধরবে। এটা আসলে একটা শখ, বোয়াল মাছ শিকার করা, এবং অনেক ধৈর্যের একটা বিষয়। ভাই নদীর গোবর শেষ করে দিয়েছে। কেন ভাই? ফাঁসি সরকার এসে শেখ হাসিনা আচ্ছা আচ্ছা শহরের বলছিলাম আচ্ছা আচ্ছা, নদীর গোবর শেষ করে দিই নাহলে ভাই তাহলে আবার কেমন হইলো? বোয়াল তো শুনেছি যে গোটা শীতেই নাকি কম বেশি হয়, কিন্তু নামা দেবে নামাই শহরে দিচ্ছে, পানি নামা তাহলে দিচ্ছে। তাহলে তার হলো না, কেমন হয়ে গেল বিষয়টা। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত তারা কতগুলো বোয়াল ধরতে পারে, সেটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।